চলছে টোটাল এই যে সভাটা একটা প্রি প্ল্যানে চলছে আর কি, তৃণমূল শিক্ষা সেল দ্বারা পরিচালিত হচ্ছে এটা পুরোটাই। কেন এত এত ক্যান্ডিডেট উত্তর আমাদের ওএমআর আছে। মুখ্যমন্ত্রীকে কিছু প্রশ্ন ইয়েস ইয়েস অ্যাবসলিউটলি, এটাই হচ্ছে সঠিক কথা। যাতে মুখ্যমন্ত্রীকে কোনো প্রশ্ন করে দেয় তার জন্য প্রি প্ল্যান করে তৃণমূল শিক্ষা সেল এই পুরো কাজটা করছে এটা। যদি আবার যদি অপমানিত হন, সে অপমানিত ভয়ে উনি এটা প্রি প্ল্যান করে এসেছেন, উনি একদম পুরো প্ল্যান করে এই পুরো সভাটা হচ্ছে এখানে। সবাই আমাদের কাছে আমাদের নিজস্ব ওএমআর আছে, আমাদের অ্যাডমিট কার্ড আছে, তার সাথে আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। আমাদের আছে, আমাদের কাছে, আমরা স্কুলে চাকরি করি, 6 বছর চাকরি করি, আমার স্কুলের নাম আছে যে আমি মুর্শিদাবাদ এই স্কুল থেকে এসেছি এখানে, তার সত্ত্বেও আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। আজকে স্কুলে পরীক্ষা চলছে, ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা আমাদের, আজকে আমাদের গার্ড দেওয়ার কথা, সেখানে আমরা আজ পথে এসেছি, পথে নেমেছি। আর কি বলবো এর থেকে দুর্ভাগ্যে, বারবার বলা সত্ত্বেও যোগ্য অযোগ্যের লিস্ট আমরা জমা দিন, যোগ্যর যে লিস্টটা সেটা আমরা লিডিং নিউজ পেপার বর্তমান, আনন্দবাজার, প্রতিদিন পেপারে দিন আমরা কতগুলো যোগ্য আছে। আমরা তো সবসময় চাইছি যারা যোগ্য তাদেরকে আমরা যে পেপার গুলো আছে আমাদের গোটা পশ্চিমবাংলার লোক দেখুক যে এটা যোগ্য, আমার পাশের বাড়ির ছেলেটা যোগ্য কি যোগ্য নয়। বলছি দাদা, চাকরিতে দুর্নীতি আবার এই এই মানে পাশেও দুর্নীতি। পশ্চিমবাংলায় দুর্নীতি কোনদিন যাবে না, এই সরকার টিকে আছে দুর্নীতির ওপর। এই সরকারের বেসটাই হচ্ছে দুর্নীতি, পকেট ভরাবো, দুর্নীতি করব, চুরি করব, টাকা আত্মসাৎ করব, এটাই হচ্ছে এই সরকারের বেস। এই সরকারের বেসটা বুঝতে হবে আপনাকে, এই সরকারের বেস মানে যার ভিত্তির উপরে সরকার তৈরি হয়েছে সেটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত সরকার। আজকে 6 বছর চাকরি করার পরও রাস্তায় এসে দাঁড়াতে হচ্ছে। আজকে আমাদের ছেলেটা পরীক্ষা দিচ্ছে, ছেলেটা কাঁদছে, ক্লাস 6, 7, 8 এর ছেলে মেয়েরা কাঁদছে। তাদের কাছে কি বার্তা যাচ্ছে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে কি বার্তা যাচ্ছে, তারা কি শিখবে? আজকে ছেলে মেয়েদের কি ভরসায় পড়াবে গার্জেনরা, বাবা মারা কি ভরসায় পড়াবে? সবাই তো ভাবে একটা চাকরি পাবে, কোনো চাকরি নিশ্চয়তা নেই। এত দুর্নীতিগ্রস্ত একটা সরকার। প্রাইভেটে চাকরি যায়, সরকারি চাকরি যায় না, ঠিকই বলেছেন, এটাই প্রথম এই তৃণমূল সরকারই এসে শেখালো যে সরকারি চাকরিও যেতে পারে। একমাত্র তৃণমূল সরকার এসে শেখালো এটা। একটা দুর্নীতিগ্রস্ত সরকার, লজ্জা নাই কোনো, মানে লজ্জা বলে একটা থাকে মেয়ের, ইনি কলঙ্ক, মেয়ে জাতের একটা কলঙ্ক। এটা এমন মুখ্যমন্ত্রী, মেয়ে জাতের কলঙ্ক এটা। ও নিজস্ব লজ্জা নেই, লন্ডনে এত বড় একটা অপমানিত হলো, শুধু এর ঘাড়ে ওর ঘাড়ে দোষ দিচ্ছে। চুরি করলো তোর মন্ত্রী জেলে গেল, আর বলছে বিজেপি করেছে, সিপিএম করেছে, বিজেপি করেছে। চুরিটা কে করেছে? চুরিটা বিজেপি করেছে? চুরিটা সিপিএম করেছে? চুরিটা তো তোর মন্ত্রী করেছে। তোর মন্ত্রী চুরি করে জেলে গেছে, পার্থ কার মন্ত্রী ছিল? পার্থ তৃণমূলের সেকেন্ড হাইকমান্ড। শুধু বিজেপির উপর দোষ, এর উপর দোষ সিপিএম করেছে। মানে আমার বাবা চোর ছিল মানে আমিও চোর হবো? আমার বাবা চোর, আমিও চোর হবো? তার মানে এটা বলতে চাইছেন? মানে সিপিএম চুরি করছে, তৃণমূলে চুরি করবে, তৃণমূলের পর্যায়ে আসবে অভিষেক চুরি করবে। আজ উনি তো একটা মা, উনি তো একটা, আজ ওর বেটা যদি অভিষেক আজ এরকম করে হয়ে যায়, চুরির দায়ে যদি জেলে চলে যায়, কেমন লাগবে? মায়ের খারাপ লাগবে। নিজের বেটার বেলার বেটা, আমরা বেটা নয়, আমরা পরের ছেলে। মিথ্যাবাদী মহিলা একটা, টোটাল মিথ্যাবাদী মহিলা, শুধু মিথ্যা ভাষণ দিতে জানে পশ্চিমবাংলার মানুষকে, টুপি পড়াতে জানে। মিথ্যাবাদী মহিলা একটা, টোটাল মিথ্যাবাদী মহিলা। উনার কথা বিশ্বাস করবে না, যে ওনার কথা বিশ্বাস করছে সে জলে গেছে। উনি এত বড় একটা মিথ্যাবাদী মহিলা, ওনার পাশে আছে জেলে গেছে, কেন ঘুরে বেড়াচ্ছে? উনি তো জেলে গেলে আর প্রশ্ন করবো না, উনি জেলে গেলে আর প্রশ্নটা করবো না। আমরা কাকে প্রশ্ন করবো? উনি তো আমাদের মা, এই রাজ্যের মা কে? রাজ্যের সুপ্রিমো উনি জেলে চলে গেলে আমরা কোনো প্রশ্ন করবো না যে উনি জেলে গেছেন। উনি কেন বাইরে গেছেন? রাজীব কুমারকে বাঁচাবার জন্য তখন ধর্নায় বসে পড়ছে, ফিরহাদ হাকিমকে বাঁচাবার জন্য ধর্নায় বসে পড়ছে। কেন আমাদের কেন হলো এরকম করে? বারবার বলা হচ্ছে আজকে 2 বছর ধরে সুপ্রিম কোর্টে কে গেছে? সুপ্রিম কোর্টে রাজ্য সরকারই গেছে। সুপ্রিম কোর্টে গেছে কে? রাজ্য সরকার গেছে। কেন বারবার বলা হচ্ছে যোগ্য দিন? এখনো বলছেন আমার কথাটা মেনে নিলেন না কেন? কেন আমি তো বাছাই করে উনি চেয়েছিলেন যে যারা অ্যাকচুয়ালি সরকার, এই সরকার তো টাকা আত্মসাৎ করেছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এজেন্টের মারফত। এবার সেই এজেন্টের মারফত টাকাগুলো, যাদের কাছ থেকে টাকা নিয়েছিল এজেন্টগুলোকে তো ছাড়বে না ক্যান্ডিডেটরা। এই ভয়ে উনি চাইছিলেন 26,000 আমি বাঁচাবো। কিছু উকিল আছেন আমাদের সুপ্রিম কোর্টে, ওনারা বলেছিলেন যে আমরা বাঁচিয়ে দেবো, চিন্তা করবেন না। তবে এরকম আরো ভালো ভালো উকিল আছে, ওনারা বলেছেন আমরা বাঁচিয়ে দেবো, আপনি চিন্তা করবেন না। উনি তো কারো কথা নেন না, উনি কারো কথা নেন না, পুরো একজেদি মহিলা, কারো কথা নেবেন না। উলঙ্গ রাজা বলে না, রাজা উলঙ্গ কে বলবে? কাপড় নাই, ওনাকে কেউ ভয়ে বলতে পারে না। যেমন কংগ্রেসে ছিল সোনিয়া গান্ধী, ওয়ান অ্যান্ড অনলি ম্যাডাম, ওকে ভয়ে কেউ কিছু বলতে পারতো না। সেই রাজ্য তো কায়েম করছে যে আমার ওপর যেন কোনো কথা বলতে না পারে। আপনি জিজ্ঞাসা করুন নিচুতলা কর্মী বলে, যতক্ষণ না আমাদের মাননীয় কিছু বলবে ততক্ষণ পর্যন্ত আমরা অ্যাকশন নিতে পারবো না। মানে উনার মানে ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। আপনাদেরকে বাছাই করা হলো, বেছে বেছে লোক যাবে, গিয়ে বেছে বেছে প্রশ্ন হবে। এক্স্যাক্টলি, এটা তো প্রশ্ন হবে, শিকার ওইটা তো প্রশ্ন হবে বেছে বেছে। উনি প্রশ্নের সম্মুখীন হতে চান না। উনি সত্যি প্রশ্ন, যেগুলো সত্যিকারের প্রশ্ন, তার প্রশ্নের সম্মুখীন হতে উনি চান না। উনি চাই সবসময় ওনার মন করা প্রশ্ন হবে এবং হাততালি পড়বে, এবং সেটা আমাদের মিডিয়া দেখাবে। ওদের দলের লোকই প্রশ্ন করবে, ওদের দলের একটা মতই উত্তর দেওয়া হবে এবং সব হাততালি দেবে। পশ্চিমবাংলার জনগণ ভাববে হ্যাঁ সঠিক উত্তর দিয়েছে, দেখো সবাই আমাদের সরকারের পক্ষে আছে। আমাদের মুখোমুখি করতে হবে তো, যারা বঞ্চিত, যাদের ঘরে আজকে উনুন জ্বলছে না, যাদের আজকে, আমার বাড়িতে আমার বাবা আছে, ভাই আছে, বোন আছে,
বউ আছে নিজের, তাহলে কি করে সংসার চলবে? উনি তো নেবেন না, তো দেখবেন না পুরোটাই গটাপ, পুরোটাই একটা গটাপ সভা হচ্ছে এবং প্রি প্ল্যান সভা। উনার কিছু মানে লোক আছেন, মানে উনার কিছু মানে দলদাস লোক আছে, সেই লোকগুলি প্রশ্ন করবে, ওদের মনের মধ্যে উত্তর দেবে, পুরো সব উত্তর করা আছে, কি প্রশ্ন হবে কি উত্তর হবে দেখবেন আপনারা, দেখুন একটু পরে লাইভ দেখতে পাবেন। উনি এতটাই মিথ্যাবাদী, এতটাই ছলনা, এতটাই চাতুরীর উনি নাই। ওনার অপছন্দের প্রশ্ন হবে না, ওনার কোনো অপছন্দের প্রশ্ন হবে না, কোনো মতই হবে না, এখানে দেখে নিন না, আপনারা দেখবেন, একটু পরেই দেখতে পাবেন, কোনোদিন হবে না, ওনার অপছন্দের কোনো প্রশ্নের উনি উত্তর দেবেন না। ওনার কোনো প্রশ্ন, উনি হাততালি পছন্দ করেন, উনি